হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আজ আমরা আলোচনা করব লুই পা রচিত কা তরুবর পঞ্চবী ডালো এই পদটির বিষয়বস্তু এবং কাব্য সৌন্দর্য সম্পর্কে। তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে তৃতীয় সেমিস্টারে বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশোনা করছো, কিংবা এমডিসি বা জেনারেল কোর্সে বাংলা নিয়ে পড়ছো, তোমাদের সিলেবাসের মধ্যে এই কবিতাটি রয়েছে। তাই আজকের এই আলোচনাটি তোমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আলোচনা শুরুতেই অন্যান্য দিনের মতন বলবো, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। সেই সঙ্গে অন্যান্য বন্ধুবান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল। চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। পরীক্ষার প্রস্তুতির জন্য প্রশ্ন হিসেবে তৈরি করতে হবে লুই পা রচিত কা আ তরুবর পঞ্চবী ডালো পদটির বাচ্যার্থ এবং গূঢ়ার্থ ব্যাখ্যা করে পদটির কাব্য সৌন্দর্যের পরিচয় দাও। এই প্রশ্নটিকে মাথায় রেখে আমরা এর উত্তর নিম্নরূপভাবে সাজাতে পারি। কবি লুই পায়ের লেখা কা আ তরুবর পঞ্চবী ডালো এই পদটি হল চর্যাপদের প্রথম পদ। বাংলা সাহিত্যের প্রাচীনতম সাহিত্যিক নিদর্শনেই চর্যাপদ। বৌদ্ধ সহজিয়া সাধকেরা জগৎ জীবনের দুঃখ কষ্ট থেকে মুক্তির জন্য যে সাধনা করেছিলেন, সেই সাধনার তত্ত্বকথাগুলি লেখা আছে চর্যাপদে। সিদ্ধাচার্য গুরুরা এই কথাগুলিকে নানা রূপক প্রতীকের আবরণে ঢেকে রেখে প্রকাশ করেছেন। সেদিক থেকে চর্যার পদগুলিতে দুটি অর্থ পাওয়া যায়, একটি হলো বাচ্যার্থ বা বাহ্যিক অর্থ এবং অপরটি হলো গূঢ়ার্থ বা অন্তর্নিহিত অর্থ। শুধু তাই নয়, নানা রূপক প্রতীক উপমা চিত্রকল্পের ব্যবহারে চর্যার পদগুলি কাব্য সৌন্দর্যেও অনন্য। আমাদের আলোচ্য প্রথম পদটিও তার ব্যতিক্রম নয়। এবারে আমরা পদটির বাচ্যার্থ দেখে নিতে পারি। কা তরুবর পঞ্চবী ডালো চর্যার এই প্রথম পদটির বাচ্যার্থ হল কায়রূপ বা দেহরূপ তরুবর বা গাছ, পাঁচটি তার ডাল। চঞ্চল চিত্তে কাল প্রবিষ্ট হয়েছে, দৃঢ় করে মহাসুখ পরিমাপ করো। লুই ভনে গুরুকে জিজ্ঞাসা করে জানো, সমাধি সকল দিয়ে কি হবে, সুখ দুঃখে নিশ্চিতভাবে মরতেই হবে। অতএব ছন্দের বা বাসনার বন্ধন ও করণের বা ইন্দ্রিয়ের পটুত্বের আশা এড়াও বা ত্যাগ করো। শূন্যতা পক্ষের দিকে পাশ নাও বা পাশ ফেরো। লুই ভনে আমরা ধ্যানে দেখেছি, ধমন চমন বা নিঃশ্বাস প্রশ্বাস দুই পিঁড়িতে বসেছি। এবারে আমরা পদটির গূঢ়ার্থ আলোচনা করতে পারি। এই গানটিকে চর্যার টিকাকার মুনিদত্ত মহারাগনয় চর্যা অর্থাৎ মহা অনুরাগের পদ্ধতি রূপে উল্লেখ করেছেন। সহজ সাধনার পদ্ধতিগত ইঙ্গিত থাকার জন্যই মনে হয় এই নামকরণ। এই গানে সাধন পদ্ধতি ছাড়াও সাধকদের দার্শনিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি বিশেষভাবে প্রাধান্য পেয়েছে। পদকর্তা লুই পা বলেছেন যে আমাদের এই দেহ পঞ্চ শাখা বিশিষ্ট তরু বা গাছের মতো। এই দেহতরুতেও রয়েছে পাঁচটি শাখা। বৌদ্ধ মতে জীব হল দেহ ও আত্মার সমন্বয়। এই সমন্বয়কে বলা হয় পঞ্চস্কন্ধ বা পঞ্চ উপাদান বা অংশ। এই পাঁচটি উপাদান হল রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার এবং বিজ্ঞান। রূপ হল দেহ, যা ক্ষিতি প্রভৃতি জড় উপাদান নিয়ে গঠিত। বেদনা বলতে বোঝায় সুখ দুঃখের সমন্বয়। সংজ্ঞা হল বিষয়ের প্রত্যক্ষণ, সংস্কার হল মানসিক প্রবণতা এবং বিজ্ঞান হল চেতনা। আমাদের মন প্রকৃতি আভাস দোষে নিয়ত চঞ্চল। মনের এই চঞ্চল অবস্থা থেকেই আমাদের কালবোধ জন্মে এবং কালবোধ থেকেই প্রবৃত্তিমূলক ভববোধ বা সংসার জ্ঞানের উৎপত্তি। এই চঞ্চল চিত্তকে নিঃস্বাভাবিকৃত করতে হলে তাকে মহাসুখের মধ্যে বিলীন করতে হবে। এই সাধনায় গুরুর নির্দেশ প্রয়োজন। বিবিধ ধ্যান সমাধির দ্বারা কিছু লাভ হয় না, কেননা এসব সত্ত্বেও সংসারের সুখ দুঃখ ভোগ করতে হয় এবং মৃত্যুও সুনিশ্চিত। অতএব সব রকম ইন্দ্রিয় ভোগের আশা পরিহার করে শূন্যতার পক্ষ তথা বাসনা নিবৃত্তির পথ অবলম্বন করতে হবে। শুধু প্রবৃত্তিমূলক ভববোধেও সহজানন্দ নেই, শুধু নিবৃত্তিমূলক শূন্যতাতেও সুখ নেই। এই দুইয়ের অদ্বয় সামঞ্জস্যেই সহজানন্দ রূপ মহাসুখের উপলব্ধি।
লুই বলেছেন যে তিনি ধমন অর্থাৎ নিঃশ্বাসবাহী নাড়ি ও চমন বা প্রশ্বাসবাহী নাড়িদ্বয়ের স্বাভাবিক নিম্নমুখী ধারাকে নিয়ন্ত্রিত করে অবধূতি মার্গে আসীন হয়েছেন এবং এই অবস্থায় সহজ রূপের যুগনদ্ধ রূপ দর্শন করেছেন। লুই পা রচিত এই পথটিতে খুব সুন্দরভাবে জাগতিক দুঃখ কষ্টের কারণ যেমন ব্যাখ্যা করা হয়েছে, তেমনি সেই দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়ে মহাসুখ লাভের উপায়কেও বলে দেওয়া হয়েছে। পথটির বিষয়বস্তুতে চর্যাপদের সাধকদের সাধন পদ্ধতির ইঙ্গিত পাওয়া যায়। বিষয়ের পাশাপাশি প্রকাশ রীতির দিক থেকেও পথটি গুরুত্বপূর্ণ। দেহভাণ্ডকে গাছের সঙ্গে অভিন্ন মনে করে গাছের ডাল বা শাখার সঙ্গে দেহের পঞ্চ উপাদানের ব্যাখ্যার মধ্যে রূপক অলঙ্কারের সার্থক প্রয়োগ ঘটেছে। এছাড়া নিঃশ্বাসবাহী নাড়ি ও প্রশ্বাসবাহী নাড়ি দুটির গতিকে একত্রিত করে তার উপর চেপে বসাকে পিঁড়ির প্রতীকে প্রকাশ করার মধ্য দিয়ে কবির বাস্তব জীবন সম্পর্কে সচেতনতা যেমন প্রকাশ পেয়েছে, তেমনি পথটির কাব্য সৌন্দর্যও বৃদ্ধি পেয়েছে। ছন্দের দিক থেকে এখানে চর্যাপদে ব্যবহৃত 16 মাত্রার পাদাকুলক ছন্দের কিছু মাত্রাগত ব্যতিক্রম লক্ষ্য করা যায়। উচ্চারণগত বিশিষ্টতার কারণে এখানে হয়েছে 15 মাত্রা। কা আ তরুবর পঞ্চবী ডাল 4 মাত্রা যুক্ত 4 মাত্রা এবং 4 মাত্রা যুক্ত 3 মাত্রা, এই মোট 15 মাত্রা। বিষয় ও কাব্য সৌন্দর্য উভয় দিক থেকেই পথটি তাই ভাস্বর হয়ে আছে। আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।